আবারও চলে এলাম বাচ্চার একটি টিফিন রেসিপি নিয়ে। এটাও একটি রুটি সবজি। প্রত্যেকের বাড়িতেই কম বেশি রুটি হয়ে থাকে। সেদিন একটুখানি একটা লেচি বেশি করে সরিয়ে রাখবেন পরের দিনের সকালকে ছানাকে দেওয়ার জন্য। তারপরে আলু স্টাফিংটা যদি পারেন করে রাখবেন। আর আলু স্টাফিং যদি করতে তাও ইচ্ছা না করে, আলু সেদ্ধ বা আলু মাখা যাকে বলি সেটা করলেও হবে। ঠিক এইভাবে রুটিটার ওপর ভালো করে স্প্রেড করে দিয়ে ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি পিৎজা কাটার থেকে থাকে তাহলে আপনারা সেটার সাহায্যে করতে পারেন। সেটা দিয়ে কাটলে মাপগুলো একদম পারফেক্ট হবে। যেহেতু আমি ছুরি দিয়ে করেছি সেই কারণে এক একটার শেপ এক এক রকম, একটু ছোটো বড় হয়েছে। পিৎজা কাটারের সাহায্যে করলে একদম পারফেক্ট হবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি প্রত্যেক কটা করে নিয়ে গোল গোল শেপে আকারে করে নিয়েছি। দেখুন এইসব টিফিন বাচ্চারা সাধারণত রুটি সবজি নিজে হাতে খেতে চায় না, এরকমভাবে করে দিলে আশা করি বাচ্চারা ফিনিশ করে আসবে এবং মায়েদেরও খুব খুশি হবে। এরপর কিছুই না, এবারে একটা কড়াইতে জল গরম করে স্ট্যান্ড বসিয়ে স্টিমারে 10 মিনিট মতো স্টিম করতে দিয়েছি। যেহেতু স্টিমারে স্টিম করার কারণ ভেতরে যে রুটিটা এটাতে কাঁচা না থাকে, এই কারণে। আমার 10 মিনিট পরে স্টিম করা হয়ে গেছে। তারপর একটি প্যানে অল্প একটু বাটার, 1 চামচ মতো, আপনারা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাটার ব্যবহার করেছি, গন্ধটা খুব সুন্দর আসে। তারপরে এপিট এপিট করে একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে রুটি মাখা বা আলু স্টাফিংটা করা থাকলে এই রান্নাটা করতে বেশ কিছুক্ষণ সময় লাগেই না। তারপর একে একে আমার কাছে একটু অরিগ্যানো, চিলি ফ্লেক্স, একটু চাট মশলা আর একটু কস্তুরি মেথি, যদি আপনার কাছে ধনে পাতা থেকে থাকে আপনারা ধনে পাতা কুচি দিতে পারেন কস্তুরি মেথির পরিবর্তে। আমি একটু নাড়াচাড়া করে টস করে দেখুন তুলে নিয়েছি। আমার এই রুটি সবজি রেডি। কেমন হয়েছে বলবেন। ধন্যবাদ।